ঘরে মাংস না থাকলে বা মাংস খেতে ইচ্ছে না করলে সোয়াবিন দিয়ে আর ইঁচড় দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা বিরিয়ানি রান্না করে খাওয়াই যায়। তো নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কিভাবে বিরিয়ানিটা করেছি। বিরিয়ানির সাথে কিন্তু ডিম কষা আর টমেটোর চাটনি সার্ভ করেছিলাম। তো ইঁচড় দিয়ে আর সোয়াবিন দিয়ে দুর্দান্ত স্বাদের একটু বিরিয়ানি রান্না করে নিয়েছি। বড় বড় করে ইঁচড়টাকে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। অবশ্যই ইঁচড় কাটার আগে বটিতে এবং হাতে তেল মাখিয়ে নেবেন। প্রেসার কুকারে জল, লবণ, হলুদ আর একটুখানি তেল দিয়ে ইঁচড়টাকে সেদ্ধ করে নিয়েছি। ইঁচড়টা এমন সেদ্ধ করতে হবে যাতে গলে না যায় আর ভালো সেদ্ধ হয়ে যায়। ঠিক এইভাবে করে একটা সিটি দিয়ে ভাপটা বসতে দিয়েছি। তারপরে যখন প্রেসার কুকারটা খুলে গেছে তখন আমি একটা ঝুড়িতে স্টেন করতে দিয়েছি। এরপর বিরিয়ানি মানেই কিন্তু আমার বিরিয়ানির আলু ভীষণ ভালো লাগে খেতে। আপনাদেরও নিশ্চয়ই বিরিয়ানিতে আলু দিলে খুব ভালো লাগে খেতে। তো এই জন্য বড় বড় করে আলু কেটে নিয়েছি। যে ক পিস লাগবে ঠিক সেই কয় পিসই আমি আলু কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে সাদা তেলে লবণ হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এক বাটি মতন সোয়াবিন ভালো করে ধুয়ে লবণ জলে সেদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে। 1.5 চামচ মতন জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি, 8-10টা নিয়েছি কাঁচা লঙ্কা, 10-12টা নিয়েছি রসুন কোয়া, একটা টমেটো বড় সাইজের আর একটা বড় সাইজের পেঁয়াজ বড় করে কুচি করে নিয়েছি। নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা গ্রেট করে রাখা, রসুন এগুলো দিয়ে বেশ ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এই পেস্টটা কিন্তু পরে রান্নার মধ্যে ইউজ করব। 2 চামচ আমুল দুধ নিয়েছি, নিয়ে তার মধ্যে কিছুটা জাফরান ডুবিয়ে রেখে দিয়েছি। বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি। এরপরে 1 হাঁড়ি জল বসিয়ে, মানে পরিমাণ মতন হাঁড়িতে জল বসিয়ে গোটা গরম মশলা দিয়ে লবণ দিয়েছি 2 চামচ আর একটু তেল দিয়েছি, সাদা তেল, যাতে ভাতগুলো ঝুরঝুরা হয়। এবারে দেরাদুন রাইস ভালো করে ধুয়ে 1/2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেই জল ঝরিয়ে নিয়ে সেই চালগুলো দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে, ভালো করে সেদ্ধ করতে দেবো। এইবারে কিন্তু আমি গ্যাসের অন্য উনানে হাঁড়িটাকে শিফট করে দেবো। এরপর আমি রান্না করতে নিয়ে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হলে 2টো এলাচ, 3-4টে লবঙ্গ, একটা দারচিনি, 2 শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়েছি 1/2 চামচ মতন সাজিরে দিয়ে খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। মাংস রান্না করলে আমরা যেমনভাবে করি ঠিক ইঁচড়টাকে একরকম কিন্তু গাছপাঠা বলে, তো সেই ইঁচড়টাকেও আমি ঠিক ওইভাবেই রান্না করেছি। তো এবারে একটা টমেটো দানা ছাড়িয়ে কুচি করে কেটে দিয়েছি, বড় সাইজেরই একটা টমেটো দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একটু বেশি করেই দিয়েছি, যেমন মাংস করি ঠিক তেমন করেই দিয়েছি আর কি। একটু ভালো করে নাড়াচাড়া করে অল্প করে লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটো নরম হওয়ার জন্য লবণটা দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে মিনিটখানেক হতে দেব। গ্যাসটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামেই রেখেছি, খুব বেশি হাই হিটে দিলে পুড়ে যাবে পেঁয়াজটা, খেতে কিন্তু একটু তেতো লাগবে। তো এই জন্য একটু লো টু মিডিয়ামে রেখেই ভাজা ভাজা করে নেব। ঢাকাটা তুলে আবারও নাড়াচাড়া করে স্বাদ মতো, মানে অল্প করে হলুদ দিয়েছি, দিয়ে এবারে যে মশলাটা বেটে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুনের আর লঙ্কার, সেটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা যত সুন্দর কষানো হবে রান্নাটা খেতে কিন্তু অতটাই অপূর্ব হবে। 1 টিস্পুন দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি জ্যাগরি পাউডার। আপনারা যা মিষ্টি খান একটু মিষ্টি দেবেন, তাতে খেতে টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে। এরপরে যে মশলা গুঁড়ো নিয়েছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েই একটু মিক্সিং বোলটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি, দিয়ে কিন্তু 2-3 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন কষা হয়ে যাবে তেল ছেড়ে দেবে তখনই দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা সোয়াবিনগুলো একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ইঁচড়টা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে কষতে হবে। ততক্ষণই কষতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে ঝাল লবণ মিষ্টিটা ঢোকে। এরপর একটা বাটিতে আমি সাইডে জল গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষতে হবে। ঢাকাটা খুলে নিয়ে আমি এই তরকারির মধ্যে, এই সবজিটার মধ্যেই কিন্তু 1 টেবিল স্পুনের একটু কম দিয়ে দিয়েছি গোলাপ জল
আর কেওড়া জল একই পরিমাণ সমান পরিমাণই নিয়েছি, নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর কিন্তু গরম জলটা দিয়ে দেবো। যতটা মানে সেদ্ধ হতে যতটা জল লাগে ঠিক ততটাই কিন্তু দিতে হবে। এবারে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেবো। যখনই খুব ভালো সেদ্ধ হয়ে যাবে এবং লবণ ঝালটা পুরো ইঁচড়ের মধ্যে ঢুকে যাবে ততক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে। এদিকে ভাতটা হয়েই গেছে, ভাতটা আমি জল ঝরাতে দিয়েছি। এরপর একটা বড় হাঁড়িতে আমি এই সমস্ত উপকরণগুলো মেশাবো ভাতের সাথে। এবার ইঁচড়ের ঢাকাটা যখন খুলে দিয়েছি, নিয়ে ওর মধ্যে আর দুটো যে কাঁচা লঙ্কা ছিল সেই দুটো উপর থেকে জাস্ট হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেদ্ধ ইঁচড়গুলোকে খুব ভালো করে লাল লাল করেও ভেজে তুলে নিতে পারেন। আমি একটু হেলথের দিকেও চিন্তা করেছি বলে আমি কিন্তু ভাজা করিনি। আর বড় হাঁড়িটা একটু গরম করে নিয়ে ওর মধ্যে 1 চামচ বাটার দিয়ে তারপরে কিছুটা ভাত দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপরে কিন্তু এর মধ্যে সমস্ত কিছু মেশাতে হবে। মানে পুরো ভাতটার মধ্যে জাফরান দেওয়া দুধ এটাও দেব, এর সাথে দিয়ে দেব ওই ইঁচড়ের যে রান্নাটা করেছি আমি, আলু, ইঁচড়, সোয়াবিন, মানে মাংস দিলে যেরকমভাবে দেয় আর কি, ঠিক এইভাবে ওই সবজিগুলো দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে ঝেঁকে নেব। এরপরে কিন্তু এর মধ্যে স্বাদমতো লবণ, হলুদটা দিতে হবে না, এর মধ্যে স্বাদমতো লবণ, 1 চামচ চিনি দেব। এখানে আমি চিনিটাই দিয়েছি। আর যে জাফরান গোলা দুধটা এটা কিন্তু অল্প অল্প করে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে ঘি। খুব বেশি ঘি দেওয়ার দরকার নেই, তবে কিছুটা ঘি কিন্তু দিতে হবে। আমি দেখুন মাঝে মাঝেই 2 চামচ করে, মানে 2 থেকে 3 বার, মোটামুটি 6 থেকে 8 চামচ মতন আমি ঘি দিয়েছি। ব্যাস, আর 2 বার মাত্র, মানে 2 চামচ দিয়েছিলাম আমি বাটার। এরপরে ঘরে বানানো গরম মশলা দিয়ে দিলাম একটু ভাতের ওপরে, আর দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের দিলে পরে কি হয়, ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসে। ওটা জাস্ট মানে ঢাকা দেওয়ার আগেই দেব, মানে পুরো ভাতটা মেশানোর পরই কিন্তু গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ঝেঁকে ভাতটাকে মেশাতে হবে। একটু একটু করে সবজি দিতে হবে, একটু একটু করে জাফরান গোলার দুধ দিতে হবে, আর একটু করে কিন্তু ওই গরম মশলা দিতে হবে, গোলমরিচের গুঁড়ো, এগুলো দিয়ে খুব ভালো করে ঝেঁকে ঝেঁকে মিশিয়ে নিতে হবে। সব শেষে দেখুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর লাস্টে সব যখন মেশানো হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের উপর, ওটা আমার দেখানো হয়নি, ওটা আমি বলেই দিচ্ছি, গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে একটু মানে হিট দেওয়ার পরে গ্যাসটা লো টু মিডিয়ামে করে রেখে এই হাঁড়িটা ঢাকা দিয়ে উপরে একটা ভারী চাপা দিয়ে গ্যাসের ওই তাওয়াটার উপরে বসিয়ে রাখতে হবে। তাও আধ ঘন্টা মতন বসিয়ে রাখলেই কিন্তু রান্নাটা একেবারেই রেডি হয়ে যাবে। ডিমের কষার সাথে এই যে বিরিয়ানিটা দুর্দান্ত লেগেছিল খেতে, মনেই হয়নি যে মাটন বা চিকেন কিছুই দেওয়া হয়নি। তো চিকেন মাটন যে সবসময়ের জন্য বিরিয়ানি খেতে লাগবে তা কিন্তু নয়। লাস্টে একদম 2 ফোঁটা আমি দিয়ে দিয়েছি মিঠা আতর। মিঠা আতরটাই কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা নিয়ে আসবে। তো 2 ফোঁটা একদম জাস্ট 2 ড্রপ দিলেই একেবারে বিরিয়ানিটা রেডি। এরপর কিন্তু স্টিমে বসাতে হবে আধা ঘন্টা, তারপরেই গরম গরম পরিবেশন করুন। সাথে স্যালাড দিলে আর কোনো কথাই হবে না, দুর্দান্ত হয়েছিল খেতে। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা আপনাদের কাছে যায়। থ্যাংক ইউ।